আজকে আমরা আছি কুমিল্লাতে আর এখন আছি আমরা এশিয়া বাসের কাউন্টারে আর এখান থেকে মূলত এশিয়া এয়ারকনের সব এসি বাস ছাড়ে আর এইখানে আসার কারণ হইতাছে আমরা আজকে যাইতাছি কক্সবাজার তাও আবার এশিয়া এয়ারকন স্লিপার কোচ বাস দিয়া আর আমরা স্লিপার কোচ বাসের মধ্যে উঠা গেছি আর স্লিপার বাস দিয়া যাওয়ার কারণ হইতাছে পাঁচটার ভিতরে কঠিন একটা ঘুম দে আর ঘুম থেকে উঠতে যাতে দেখি আমরা কক্সবাজার পৌঁছা গেছি আর আমার সাথে আছে ছোট ভাই আফিফ এবং লাবি আর অনেকক্ষণ বাসের ভিতরে ঘুমানোর পরে ছোটখাটো একটা যাত্রা বিরতি দিছে যদিও এই জায়গাটার নাম আমি জানি না কিন্তু চট্টগ্রামের পরে এই জায়গাটা এর দূর হয়ে যায় আর চোখের ভিতরে প্রচন্ড ঘুমনের কারণে এই রেস্টুরেন্টে বইয়া এক কাপ কফি খাইলাম তারপরে আবার সেই বাসের মধ্যে আমরা উঠে গেলাম উম্মা এক ঘুম দেওয়ানোর পরে দেখি কিটা সকাল হয়ে গেছে আর ম্যাপের ভিতরে দিয়ে কক্সবাজার অনেক কাছাকাছি স্লিপার বাসে থেকে তো বাইরের আবহাওয়াটা দেখতে অনেকটা ভালো লাগতেছে কিন্তু ভাই একটা দুঃখের বিষয় হইতাছে বাইরে কঠিন পরিমাণে বৃষ্টি হইতাছে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম কক্সবাজার যাইলে যাতে বৃষ্টিটা না থাকে যাক অবশেষে আলহামদুলিল্লাহ আমরা ডলফিন মোড় চলে আইছি আর এখানে কোনো বৃষ্টিও হইতাছে না বাইরে মনটা তো প্রচুর পরিমাণে খুশি এই সকালের আবহাওয়াটার ভিতরে বিচের ভিতরে কোনো মানুষ থাকতো না এবং আমরা একলা ঘুরমু কিন্তু ভাই কক্সবাজার আইসে মনে হোটেলের ভিতরে ঢুকছি যে হোটেলের অবস্থা বেহাল হোটেলের নাম হইতাছে হোটেল হানিমুন আর আমরা চিন্তা করতেছি এই হোটেলটা চেঞ্জ করতে হইব কারণ এই হোটেলে থাকা অসম্ভব 10 মিনিট হোটেলের ভিতরে দাঁড়ায় আমার মাথা ঘুরাইতেছে যে কারণে আমরা বিচের ভিতরে চলে আইছি এবং দেন গরু মামা বিচ থেকে ঘুরাইছে আর আমরা গে এত সকাল বিচও যাই আমি তো চিন্তা ভাবনা করছিলাম বিচের পাড়ের ভিতরে কোনো মানুষ থাকতো না কিন্তু না ভাই সকালের আবহাওয়ার বাতাস খাইতে দিয়ে সবাই আই পড়ছে বিচের মধ্যে আর এই বিচে একটা জিনিস লক্ষ্য করলাম ফরেনার পর্যটক কম কিন্তু বাটফার বেশি আমি মনে মনে করি কিচ্ছু করার নাই ভাই এটাই বাংলাদেশ সুর বাটফার আছে দেখো আমরা দেশটা বিচারি বিচের ভিউ লইতে লইতে দেখি কিটা আর একটা নতুন বালা হোটেল বুক যে হোটেলের নাম হইতাছে হোটেল শ্রীপিন আর এটা হইতাছে সেই হোটেলের রুম আর এক কথাই ভাই অসাধারণ দুইটা রুমে আমরা 5 জন থাকছি আর হোটেলের রুম গুলা দেখে তো আমার অনেকটা ভালো লাগছে আর এই হোটেলটা একদম বিচের সাথে আর এইখান থেকে বিচের সৌন্দর্য দেখা যায় হয়তো এইটাও কক্সবাজারের এক প্রকার মজা হোটেলের বারান্দা থেকে ওই বিচের সৌন্দর্য দেখা যায় যাক সব মিলাই আলহামদুলিল্লাহ দেখা হইতাছে আপনাদের সাথে পরের ভিডিওটা অনেক লং হওয়ার কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ।